কঠিন কাজটাও সহজ হয়ে যায় একটু বুদ্ধি খাটালেই। চোখের পলকেই গরুর পায়া পরিষ্কার। জাস্ট হাতের ছোঁয়া দিবেন আর গরুর পায়াগুলো পরিষ্কার হয়ে যাবে। দেখে কঠিন মনে হলেও একেবারে সহজ নিয়মে আমি আজকে আপনাদের গরুর পায়া পরিষ্কার করে দেখাবো। সামনে যেহেতু কুরবানি চলে আসছে, অনেকেই এই গরুর পায়া পরিষ্কার করতে গিয়ে নাজেহাল অবস্থায় পড়ে যাবেন। তো আজকে আমার এই ভিডিওটা দেখে কিন্তু সেটা আপনি একেবারেই সহজে করে নিতে পারবেন আমার মতো করে। প্রথমে কি করতে হবে, এই যে গরুর উপরের যে পায়ার অংশটুকু, নল্লির অংশটুকুতে চামড়াগুলো আছে সেটা ফেলে দিতে হবে। অনেকেই আছে শুধুমাত্র গরম পানি ঢেলে বা গরম পানিতে পরিষ্কার করে লোমটুকু ফেলে দিয়ে এই নিচের চামড়াটা সহই পরিষ্কার করে ফেলে। তো আমি যেহেতু ছোটবেলা থেকে আমাদের বাড়িতে বা আশেপাশে কাউকেই কখনো এই চামড়াটা খেতে দেখিনি, তাই সেভাবে আমি অভ্যস্ত না। তো আমার মতো যারা আছেন চামড়াটা ফেলে দিয়ে পরিষ্কার করবেন, তারা কিন্তু ঠিক এইভাবে পরিষ্কার করে নিতে পারবেন। প্রথমে ঠিক এইভাবে আমি চামড়াটা পরিষ্কার করে নিব, একেবারে আপনার সেই নিচের যে কালো অংশটুকু আছে সেই অংশটুকু পর্যন্ত। তো এই তো গেল একটা প্রথম ধাপ, কিন্তু এর থেকেও আমি খুব সহজভাবে পরিষ্কার করি, সেটা হলো বটি দিয়ে। আমার কাছে ছুরি দিয়ে কাজ করতে খুব একটা কমফোর্টেবল লাগে না, তো আমি যে কোনো কাজই বটি দিয়ে করতে বেশি আরাম বোধ করি। তো প্রথমে আমি আপনাদের ছুরি এবং কেচির সাহায্যে একটা পরিষ্কার করে দেখালাম। এখন চলেন আমার বটির ম্যাজিকটা আপনাদেরকে দেখাই। এইটা পরিষ্কার করতে আমার যতটুকু সময় লেগেছে তার থেকেও অর্ধেকেরও অর্ধেক সময়তে আমি বটি দিয়ে পরিষ্কার করে ফেলবো। প্রথমে সামান্য একটু এখান থেকে আমি কেটে নিয়েছি ছুরি দিয়ে, এই এতটুকু। এখন সেই কাটা অংশের মধ্যে দিয়ে আমি বটিটা ঢুকিয়ে ঠিক এইভাবে পুরো পাটাকে এইভাবে ছুটিয়ে নিয়েছি। তারপরে চামড়াটাকে ধরে জাস্ট বটি দিয়ে এইভাবে পুরোটাই পরিষ্কার করে ফেলেছি। এতটুকু পরিষ্কার করতে আমার বড় জোর 1 থেকে 2 মিনিট সময় লেগেছে এই চামড়াটা পরিষ্কার করতে, তার বেশি লাগেনি। তো খুব সহজেই কিন্তু আমি চামড়াটা এখান থেকে পরিষ্কার করে ফেলে দিয়েছি। এখন আমার এই চামড়া পরিষ্কার করার পরে কাজটা হলো এই যে নিচের দিকে যে খুরের অংশটুকু আছে সেই খুরটা পরিষ্কার করা। এই খুর পরিষ্কার করতে গিয়ে অনেকেই আছে এটা চুলার মধ্যে পুড়িয়ে নেয় বা গ্যাসের মধ্যে পুড়িয়ে নেয়। তো পুরানোরও দরকার নেই, পুরানোর ঝামেলা ছাড়াই কিন্তু এই খুঁটটা খুব সহজেই চোখের পলকেই আমরা পরিষ্কার করে নিতে পারবো। আর এটা কিন্তু কাঁচা অবস্থায় কোনোভাবেই খোলানো সম্ভব না। যদি হাতুড়ি দিয়ে অকারণে বাইরাবাড়ি করার চেষ্টা করেন, খোলার চেষ্টা করেন, সেই ক্ষেত্রে আপনার হয়তো অনেকটা পরিশ্রম হবে, হয়তো বাড়ি দিতে দিতে একটা সময় খুলে যেতে পারে, তবে সেটা অনেকটা কষ্টসাধ্য। এত কষ্ট কেন করতে যাবেন? তো প্রথমে কি করতে হবে, এইভাবে চামড়াটা পরিষ্কার করে আমরা চামড়াটা ফেলে দিয়েছি। এখন আমাদের খুরটা খোলার পালা। তো খুর খোলার জন্য আমাদের প্রয়োজন এখন গরম পানি। খুর খোলার আগেই কিন্তু আমি পায়া দুটো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমরা গরম পানি চুলায় বসিয়ে দিয়েছি। গরম পানি এমনভাবে দিতে হবে যাতে ওই খুরের কালো অংশটুকু ডুবে থাকে পানির মধ্যে। তারপরে আমরা খুরটাকে ঠিক এইভাবে পাতিলের মধ্যে দিয়ে বসিয়ে রাখবো প্রায় 10 থেকে 15 মিনিট। আপনি ঘড়ি ধরে 15 মিনিট সিদ্ধ করে নেবেন। 15 মিনিটের বেশি হলে কোনো সমস্যা নেই, তবে কম হয় না যেন। তো 15 থেকে 20 মিনিট সিদ্ধ করে তারপরে উঠিয়ে নেবেন। আর এইটা গরম থাকা অবস্থাতেই আমরা খুলে ফেলার চেষ্টা করব, খুব সহজেই খুলে আসবে। তো এটা যেহেতু অনেকটা গরম আছে তাই আমি হাত দিয়ে আর কিছু করব না, জাস্ট এই আপনার হাতুড়িটা দিয়ে চতুর্দিকে একটা করে বাড়ি দিয়ে নিব। এই পাশে ও পাশে সব পাশে একটা করে বাড়ি দিয়ে একটু আলগা করে নেব। তারপরে দেখবেন ছোঁয়া দেওয়া মাত্রই কিন্তু এটা উঠে চলে আসবে। ওই যে দেখেন, মাত্র 3-4টা বাড়ি দিয়েছি আর একদম খুলে গেছে। এইটা ভালো মতো সিদ্ধ হয়ে গেলে আপনি ধরা মাত্রই খুলে যাবে। তো একটা পাটার পুতা দিয়েও আপনারা এই কাজটা করতে পারেন, অথবা হাতুড়ি দিয়েও এভাবে বাড়ি দিলেই খুলে যাবে। দেখেন কত সুন্দরভাবেই কিন্তু খুরের অংশটুকু খুলে চলে আসছে। এখন আমাদের প্রয়োজন এটাকে টুকরো টুকরো করে কেটে নেওয়া এবং বাকি যে ময়লা টয়লা আছে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া। আর এই টুকরো টুকরো করে নেওয়ার কাজটা কিন্তু আপনি প্রথমে বটি দিয়েও করতে পারবেন, আর বাসায় যদি চাপাতি থাকে তাহলে চাপাতি দিয়েও করে নিতে পারবেন। তো আমি প্রথমে বটি দিয়ে কিভাবে খুলবেন সেটা একটু দেখাই। জয়েন্টে জয়েন্টে ঠিক যেভাবে আপনার থাকে ওইভাবে আপনি নিয়ে তারপরে যেই ময়লাগুলো কিন্তু আপনাকে পরিষ্কার করে নিতে হবে, কালো কালো অংশগুলো। এগুলো পরিষ্কার করার পরে ওই যে নল্লির অংশটুকু আছে সেটুকু আপনি 2 টুকরা বা 3 টুকরা করে নিতে পারেন। তবে ওই কাজটা হয় আপনাকে দা দিয়ে করতে হবে, নয়তো চাপাতি দিয়ে করতে হবে। তো আপনার যেটা সুবিধা মনে হয় সেভাবে টুকরো টুকরো করে নেবেন। আর টুকরো টুকরো করার আগে এগুলো কিন্তু আবারও গরম পানিতে দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে।
তো এই তো খুব সহজেই পায়া বা নল্লি পরিষ্কার হয়ে গেল। এবারের ঈদে নেহারি অথবা নল্লি খেতে কিন্তু আর কোনো কষ্ট হবে না। ভালো লাগলে এভাবেই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করে আপনি পরিষ্কার করে নিতে পারেন। আর বাকি আপু ভাইয়াদের জন্য কষ্ট করে একটু লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন, যাতে তারাও এই সহজ নিয়মটা জেনে খুব সহজেই পরিষ্কার করে নিতে পারে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ঈদ মোবারক।